শীতকালের আগমন নাকি অলরেডি হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে গরমের যে হাল মনে হচ্ছে না শীতকালের কোনো অস্তিত্ব আছে। যাই হোক শীতকাল সিজন মানতেই হবে। সো এই সিজনে হচ্ছে জলপাই থাকে। সো আজকে রেসিপি নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। সবার থেকে আলাদাভাবে ট্রাই করেছি। আজকের এই রেসিপিতে যেটা স্পেশাল সেটা হচ্ছে গুড় দিয়ে জলপাইয়ের আচার, সাথে থাকছে ভিনেগার। চলুন আর বকবক না করে আমরা আমাদের আসল রেসিপিতে চলে যাই। এখানে নিয়েছি কিছু আস্ত গোটা জলপাই। জলপাইগুলো আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তারপর আপনারা চাইলে চাকু ছুরি বা যাদের কমফোর্ট লাগে বটি দিয়ে কাটতে, আমি কিন্তু বটি দিয়ে কেটেছি। দেখতে পাচ্ছেন কতটা কুচকুচ করে কেটেছি। আমার জলপাই কাটা শেষ। তারপর আমি এখানে নিয়েছি শুকনো মরিচ গুঁড়ো, যেটা আমি হচ্ছে একটু তেলে তারপরে পাটাতে পিষে ফেলেছি। তারপর এখানে হচ্ছে আসল মশলা পাঁচফোড়ন ভেজে বেটে নিয়েছি। এখানে আছে তেজপাতা, কিছু এলাচ, দারুচিনি আর গোটা কিছু রসুন। এই যেখানে হচ্ছে আসল স্পেশাল আজকের মেনুটা, গুড়, পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে একটা ভিনেগার, যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন ভিনেগারটা। প্লিজ এটি আমার একটা নতুন পেজ, একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, মিষ্টি কমেন্ট করবেন। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম না হতে আমি দিয়েছি দারুচিনি, যে মশলাগুলো থাকে প্রথমত ওগুলো দিয়ে দিয়েছি। ভালো করে হচ্ছে আমি এগুলো তেলে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে স্মেলটা পুরো তেলে ছড়িয়ে যাবে। তারপর দিয়ে দিলাম গোটা যে জলপাই থাকে কেটে রাখা, ওইগুলো দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। প্রত্যেক সিজনেই দেখবেন কিছু না কিছু ফ্রুটস থাকে যেগুলো আচার করে বাসায় অনেক দিন রাখা যায়। আর আজকে আমি এখানে ভিনেগার ব্যবহার করেছি। ভিনেগার দিলে হয় কি, অনেক দিন আচারটা বাসায় থাকা যায়, ফ্রিজে তো রাখাই যায়, কিন্তু ভিনেগার থাকলে অনেক দিন রাখা যায়, নষ্ট হওয়ার ভয় থাকে না। আমার কাছে এরকম মাঝে মধ্যে নতুন নতুন কিছু ট্রাই করতে ভালো লাগে, ভালো কথা। আজকের রেসিপিটি আমার জন্য একদম লাইভ ফার্স্ট, এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি গুড়। দেখতে যতটা গ্রেভিস লাগে খেতে আরও মজাদার। তারপর আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। প্রিয় মানুষ যখন অনেক দিন পর দেশে আসে, এরকম নানান নানান রেসিপি রান্না করে খাওয়ানোর মজাটাই আলাদা। আমি কিন্তু একদমই নতুন রাঁধুনি, খুবই কচি, কিন্তু রাঁধুনির হাত ভালো বলতে বলা যায়। এটা একদমই আমার কথা না, আমার শ্বশুর বাড়ি এবং আমার প্রিয় মানুষের মুখ থেকেই শোনা। যাই হোক বন্ধুরা, আমি এখানে দিয়েছি গুঁড়ো করা পাঁচফোড়ন, দিয়ে দিয়েছি। তারপরে ভিনেগারটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ভিনেগারে কিন্তু লবণ এবং হালকা টক থাকে, বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতোই দিতে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি আমার 60% হয়ে গিয়েছে। আর অবশ্যই রসুনের কোয়াগুলো গোটা গোটা বড় বড় রাখার চেষ্টা করবেন। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু লাইক দিচ্ছেন না, প্লিজ এক্ষুনি ভিডিও দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিন। আমার টক ঝাল মিষ্টি আজকের আচারের রেসিপি প্রায় হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন কতটা গ্রেভি লাগছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। সব কিছুর পরিমাণ একদমই ঠিক ছিল। রেসিপি রান্না করতে করতে আমার কিন্তু 80% কমপ্লিট হয়ে গেছে। একদমই শেষের দিকে আমি ভালো করে দেখাচ্ছি, লুকিং সো ডেলিশিয়াস। অবশ্য বাসায় প্রিয় মানুষদের মন আরও জয় করতে এরকম নতুন নতুন রেসিপি ট্রাই করবেন। যাই হোক, আমি আজকে একটু বেশি বকবক করে ফেলেছি। দেখতে পাচ্ছেন আমার একদম ফাইনাল লুক। আমি কিন্তু পরের দিন এই আচারটা বারান্দায় অনেক রোদ ছিল, বয়ম করে আমি অনেকক্ষণ রোদে রেখেছি। আপনাদের যারা গ্রাম অঞ্চল বা ছাদ থাকে অবশ্যই ভালোভাবে শুকিয়ে নেবেন। আর এটা হচ্ছে আমার অন্য একটা রেসিপি, এটিও জলপাই, কিন্তু এটা হচ্ছে বিচি ছাড়া। এই রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ওটাও আমি শেয়ার করব। এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পেজে আসার আমন্ত্রণ রইল।